ক্রিশ্চিয়ান স্টেট বানানোর মধ্যে আর আমাদের কিছু ভূখণ্ড চলে যাবে। এইটা ইউনূস সাহেব অথবা ওনার যে এনএসএ আছে খলিলুর রহমান সাহেব ওদের বোঝার মতন কোনো কিছু নাই। ইমপ্লিমেন্ট হবে বাই 2035। এই 25 চলছে, আরো 10 বছর থাকবেন 2035, এরকম কিছু প্ল্যানস ওরা করছে। এখন যে একটা জনগণের কথা আছে, হু ইজ জনগণ? উনি তো খুব বাহাদুরি করেছেন। উনি বলেছেন যে আমি যখন ইচ্ছা আপনার এই যে শিলিগুড়ি গলাটা আছে আমার হাতে টিপে দেব, তখন বুঝবেন আপনি। করিডোর যেটা দেওয়া হয়েছে এটা তো আমরা কি ইউজ করেছি? আমরা কি করিডোরের মাধ্যমে কি আমরা আরাকান স্টেটে বা রাখাইন স্টেটে ঢুকেছি? আমরা ঢুকতে পেরেছি? আমরা তো যাই নাই। কারা এসেছে? আরাকান আর্মি এসেছে। এখন আমি জানি না, আমি এই কারণে একটা জিনিস বলি, আই থিঙ্ক মেনি পিপল উইল বিয়ার মি আউট। এই সরকারের ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হলো, দিস গভর্নমেন্ট, it's a confederation of NGOs and a confederacy of fools. This government is a confederation of NGOs and a confederacy of fools. Fools. বুঝছেন? So this is what I want to say, যে করিডোর দিয়েছেন, আপনি কিভাবে দিলেন? আমার রিলেশনশিপটা হলো উইথ দি গভর্নমেন্ট অফ মিয়ানমার। মিয়ানমারে এই প্রভিন্সে যুদ্ধ চলছে, যুদ্ধ তো শেষ হয় নাই। আরাকান আর্মি কি কোন স্টেট নিজেকে কি রাষ্ট্র ডিক্লেয়ার করেছে? তা তো করে নাই। আপনি মিয়ানমারের জন্য তারা হলো বিদ্রোহী, আপনি বিদ্রোহীদেরকে কোন দুঃখে করিডোর দিলেন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি? এইটা করতে আপনি যেটা করেছেন, ইউ হ্যাভ কম্প্রোমাইজ দিস সভরেন্টি। আমাদের বর্ডার্স গুলি আপনি কম্প্রোমাইজ করে দিয়েছেন, নোয়িং ফুললি ওয়েল যে দে আর গোরিলাস। ওরা তো মিয়ানমারের ইয়ে না, সরকার না। তারপরে আপনি চীন, ওই পাশের যে স্টেট আছে, তারাও এই করিডোর ইউজ করছে। নাও হ্যাভিং সেড দিস, আপনি তাহলে আমেরিকান ইসে আপনি ফাঁদে পা দিলেন কিভাবে? বিকজ শেখ হাসিনা যাওয়ার আগেও বলেছে যে আমেরিকা আমাদের কাছে আমাদের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। ওই খ্রিস্টান রাষ্ট্র কেমনে বানাতে চায়? বিকজ চীন স্টেট যেটা আছে আরাকানের পাশে, ওই চীন স্টেট ইজ এ খ্রিস্টান স্টেট। ওটা বুদ্ধিস্ট টুদ্ধিস্ট নাই ওখানে, ওখানে খ্রিস্টান। এইটাকে তারা মিজোরাম এনাদের খ্রিস্টান স্টেট, ওদের সাথে মিলিয়ে একটা আমাদের একটু ভূখণ্ড একটু জায়গা নিয়ে তারা একটা খ্রিস্টান স্টেট করতে চায়। এন্ড দিস করিডোর এটা ফ্যাসিলিটেট করবে এই খ্রিস্টান স্টেট বানানোর মধ্যে, আর আমাদের কিছু ভূখণ্ড চলে যাবে। এইটা ইউনূস সাহেব অথবা ওনার যে এনএসএ আছে খলিলুর রহমান সাহেব ওদের বোঝার মতন কোনো কিছু নাই। এখন আপনি দেখেন একটা জিনিস, ফরেন অফিসে এখন ওনার কয়টা মন্ত্রী আছে? তৌহিদ সাহেব ইজ এ ডিজুরে অ্যাডভাইজার মন্ত্রী। তারপরে সেখানে খলিলুর রহমান সাহেব আছেন ওই মন্ত্রণালয়ে, রোহিঙ্গা ইস্যু ডিল করছেন। তারপরে সেখানে এখন সুফিউর রহমান সাহেব গেছেন। আপনি তিন, আর কে আছে? আরো কেউ থাকতে পারে, আমি জানি না। লুৎফে হাবিব টাবিব কি সব আছে, হয়তো থাকতেও পারে, আরো থাকতে পারে। তো আপনি এইভাবে কি ফরেন অফিস চলে? কোন পলিসি আছে আপনার মিয়ানমারের ব্যাপারে? আপনি বলছেন রোহিঙ্গারা চলে যাবে,
রোহিঙ্গা তো আরো আসছে, রোহিঙ্গা যাবে কি? রোহিঙ্গা তো আরো আমার জানা মতন এই কয়েকদিনে হয়তো ইন দ্য লাস্ট 7, 8, 10 days 1,14,000 রোহিঙ্গা আরো ঢুকেছে। সো হোয়াট ইজ হ্যাপনিং? তারপরে আপনি দেখেন আমাদের আমাদের ইয়ে ওই যে ইউনুস সাহেব, ইউনুস সাহেবের কথা যেটা আছে উনি ঠিকই বলেছেন যে উনি মনে করেন আরো 10 বছর ওনার থাকা, জনগণ বলছে 10 বছর থাকার জন্য। ইজ রাইট, বিকজ আপনার উনি এখন যে পলিসি একটা এনবিআর এ নেওয়া হচ্ছে যে এনবিআর কে 2 ভাগ করা হবে, এইটা ইমপ্লিমেন্ট হবে বাই 2035। তা এই 25 চলছে, আরো 10 বছর থাকবেন 2035, এরকম কিছু প্ল্যানস ওরা করছে। এখন যে একটা জনগণের কথা আছে, হু ইজ জনগণ? হু ইজ জনগণ? আমি তো বলি পুরা পুরা জনগণ যারা আছে ওরা মুসলিম লীগের সাথে আছে। আমি বললাম আপনার প্রোগ্রামে না, সব শেখ হাসিনা, জনগণ আমরা তো সব দলকেই জনগণের কথা বলতে শুনি। শেখ হাসিনাও তো বলেছিলেন যে 15 বছর বলে না, পর্যন্ত বলেছেন। জনগণ আমার সাথে আছে। আমিও হুম। বলছি যে আমার সাথে আছে জনগণ, আর কারোর সাথে নাই। এইসব ফাজলামি আর বেকার কথাবার্তা বলে কোনো লাভ নাই। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ যে ইউনুস সাহেবের সরকার যেটা আছে এইটা একটা তামাশার সরকার। ওই পুতুল খেলে না বাচ্চা মেয়েরা, ওদের ঘর পাওয়া যায় টয়েসদের মধ্যে, ঘরে ঘরে এসে ওই পুতুলের খেলা খেলে, রান্না টান্না করে। তো এই সরকার ওই ধরনের সরকার। এই সরকার এর কোনো সিস্টেম নাই, ওরা জানে না। অ্যাকচুয়ালি আপনি যদি স্টেট ক্রাফট না জানেন তাহলে কেমনে হবে? আর ইন এজ মাচ এজ মোদি ইজ কনসার্ন, ইন্ডিয়া যে বলেছে যে আমরা কন্ট্রোল করব না, দে আর রাইট। কেন কন্ট্রোল করবে? ওয়াই? আপনি আমাকে গিভ মি ওয়ান গুড রিজন টু কন্ট্রোল। আপনি এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগকে ব্যান করেন নাই, তাহলে আওয়ামী লীগের আপনি বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? অফকোর্স আছে। দে আর রেজিস্টার্ড পার্টি, দে হ্যাভ নট বিন ব্যান্ড। আপনি কি ওদেরকে বলতে পারেন যে আপনার কি নৈতিকতা আছে এটা বলার যে তারা রাজনীতি করে না? কয়েকজন অভিনেতাকে যে দেখলাম। আপনি তাহলে আপনি সংবিধানের উপরে ওত নিয়েছেন, শপথ নিয়েছেন, বলেছেন যে আমি সংরক্ষণ করব। যদি সংরক্ষণ করেন তাহলে আওয়ামী লীগের যে অধিকারটি আছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, ওইটা আপনি ওর লোক নামলে আরেস্ট করেন কেন? কেন? ওরা তো নিষিদ্ধ না, ছাত্রলীগ করেন, ওটা নিষিদ্ধ ঘোষণা হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগকে কেন তাহলে আপনি বাধা দিচ্ছেন? আই এম নট সাপোর্টিং আওয়ামী লীগ। আমি বলছি ইউনুস সরকার একটা কনফিউজড সরকার। ইটস এ সরকার অফ ফুলস, বেহুদা লোকের সরকার এটা। এরা কিচ্ছুই জানে না, আজ পর্যন্ত ইকোনমি ঠিক করতে পারে নাই। ইকোনমি ফ্রি ফলে আছে, স্টক মার্কেট ফ্রি ফলে আছে। আরে স্টক মার্কেট বন্ধ করে দেন। 300 কোটি টাকা, লজ্জা লাগে বলতে যে 300 কোটি টাকা ট্রেড হয় স্টক এক্সচেঞ্জে। স্টক আমার এই ছোট সাইজের স্টক এক্সচেঞ্জে ট্রেড হওয়া উচিত কমপক্ষে 3,500, 4,000, 5,000 কোটি টাকা। এইটা ট্রেড হচ্ছে কত? 300 কোটি টাকা। ইটস আ শেম ইন দি নেম অফ স্টক এক্সচেঞ্জ। বন্ধ করে দেন এইগুলি। আমি বারবার বলছি স্টক মার্কেট ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ডিরেগুলেট না করেন। আপনার অর্থনীতি ঠিক হবে না যতক্ষণ আপনি রেশনালাইজ না করেন ডিউটি, ট্যাক্সেস, ভ্যাট, এইগুলি যতক্ষণ পর্যন্ত না করেন। এইগুলি সব স্বৈরাচার সরকার তাদের মতন করে করেছিল। আপনি তো কোনো স্টেপস নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? আপনার তো আপনি ইকোনমিস্ট না ইউনুস সাহেব? ইজ এন ইকোনমিস্ট। তো ইকোনমিস্ট হলে আসলে জানেন কি, উনি ইকোনমিস্ট কিন্তু উনি ইকোনমির কিছুই বোঝেন না। যদি বুঝতেন তাহলে উনি এমন কাজ করতেন যে নোবেল যেন ইকোনমিতে পান। উনি নোবেল পেয়েছেন পিস। ইটস আ পলিটিক্যাল পলিটিক্যাল প্রাইস, যেটা কিনে দিয়েছে ওনাকে টেলিনর। টেলিনর হ্যাজ পারচেজ দিস প্রাইস ফর হিম। তো আমি আমি ওই তর্কে এখন যাচ্ছি না। আমার কথা হচ্ছে এখন
ইউনূস সাহেব এইভাবে সরকার চালালে উনি এই দেশটাকে ধ্বংস করে দেবেন। কেন ধ্বংস করবেন? দেখেন উনি কি বলেছেন, উনি তো খুব বাহাদুরি করেছেন। উনি বলেছেন যে আমি যখন ইচ্ছা আপনার এই যে শিলিগুড়ি গলাটা আছে আমার হাতে টিপে দেব, তখন বুঝবেন আপনি। বাহাদুরির কথা। সেকেন্ড, উনি কি বলেছেন? উনি বলেছেন যে বে অফ বেঙ্গল এইটা এখন আমি হলাম গার্জিয়ান, বাংলাদেশ বা ইউনূস সাহেব বোধহয় নিজেকে গার্জিয়ান বলছেন, বিকজ কোন পলিটিক্যাল পার্টি এই কথা এভাবে বলবে না। না হ্যাভিং সেড দিস, উনি কি করেছেন? এখন ইন্ডিয়া, ডু ইউ থিঙ্ক ইন্ডিয়া উইল সিট আইডল? ইন্ডিয়া তো পরিকল্পনা করছে যে আমরা কিভাবে ফেনী নেকটাকে দাবায় দেই যেন আমরা বে অফ বেঙ্গল নিয়ে নিতে পারি। তারাও চিন্তা করছে যে আমরা কিভাবে রংপুরে ঢুকে যেতে পারি যেন আমার এই করিডোর, এই যে শিলিগুড়ি করিডোরের ঝামেলাটাই শেষ হয়ে যাবে। ইউ আর পুটিং দিস কান্ট্রি ইন জিওপডি। আপনি এই দেশ আর রাষ্ট্রকে বিপদে ফেলছেন সিকিউরিটি ওয়াইজ। দেশকে ধ্বংস করার পদক্ষেপ নিচ্ছেন। 4 জন আপনার ফরেন অফিসে মন্ত্রীর স্ট্যাটাস দিয়ে বসিয়ে রেখেছেন, কিচ্ছু হচ্ছে না। এই কারণেই আমি বলি, আই কল দিস, আমি বলছি তোমার শোতে, দিস ইজ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য কনফেডারেশন, দিস গভর্নমেন্ট ইজ এ কনফেডারেশন অফ এনজিওস, দিস ইজ আ কনফেডারেসি অফ ফুলস। আপনি দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। সরকার ইজ আ ফেলিওর। আমাদের সরকার যদি এখানে কোনো রিভলিউশনারি চেঞ্জেস না আনে, আমার দেশ এর উপরে একটা হুমকি আছে। অসংখ্য ধন্যবাদ।